আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে এসএস রূপগানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, গাছটিতে যখন ফুল এসছিল আমি আপনাদেরকে একটি শর্টস দিয়েছিলাম, সেখানে দেখেছিলাম বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল এসছে এবং আপনাদেরকে বলেছিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যারা করেননি, যেন আমার পরবর্তী আপডেট দেখতে পান। তো বন্ধুরা, ছাদ বাগানীদের স্বার্থেই আমার সে আপডেটগুলো দিতে হয়, কেননা একটি ছাদ বাগানে ফল গাছে কত সময় পর্যন্ত ফল আসতে পারে বা কী কী সমস্যা হতে পারে, 12 মাসি কিনা 12 মাসি বোঝার উপায় বা বিভিন্ন ধরনের বিষয় থাকে যেগুলো হয়তোবা জানানোর প্রয়োজন রয়েছে, কেননা আমাদের দেশে ছাদ বাগানীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। সো তারা অনেক সময় বুঝতেও পারে না গাছে কখন পানি দিতে হবে, কত পরিমাণ পানি দিতে হবে। তো এই বিষয়গুলো যারা অগ্রজ আছেন, যারা ছাদ বাগানের সাথে জড়িত আছেন, বিশেষ করে অনেক আগে থেকে তাদের অভিজ্ঞতা রয়েছেন, তো সেই অভিজ্ঞতা থেকে হয়তোবা যারা এই কাজগুলো করেন, সেই দায়িত্ব থেকে আমার দৃষ্টিতে এটি করা উচিত, তথ্যগুলো দেখানো উচিত, জানানো উচিত। তাহলে অন্ততপক্ষে যাদের ছাদ অলসভাবে পড়ে আছে, অন্ততপক্ষে তারা ওই ছাদটিকে মরুভূমি মনে করবে না, মনে করবে এক টুকরো জমি, যে জমিতে গাছ রোপণ করলে এভাবে ফল হতে পারে। বন্ধুরা, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মূলত আমার প্রতিটি ভিডিও করা। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার প্রতিটি আপডেট ভিডিও যেন আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, মূলত যাদের শূন্য ছাদ রয়েছে তাদের উদ্দেশ্যে বলা, এটিও একটি ছাদ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অগণিত ফলের, এবং এই পাশে দেখতেই পাচ্ছেন আপনারা ফুলের চারা রয়েছে, এবং এই পাশটি তো অনেক কিছু রয়েছে। অর্থাৎ ছাদ বাগানকে আপনি একটি বাড়ির উঠোন বানাতে পারেন, যেখানে আপনি আপনার পছন্দের চারা গাছগুলো রোপণ করে সেখান থেকে ফল খেতে পারেন, ফুলের গন্ধ নিতে পারেন, অথবা শাকসবজি চাষ করে নিজের পরিবারের চাহিদা এবং মনের যেই তৃপ্তি দুটোই পেতে পারেন। তাই বলবো বন্ধুরা, আর ছাদ ফেলে রাখবেন না, একটু একটু করে সময় দিতে থাকেন, আস্তে আস্তে ভালো লাগা ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে গাছের প্রতি। তখন আপনার নিজের নিজে থেকেই চেষ্টা থাকে কীভাবে আপনার বাগানে আরও একটি গাছ বাড়ানো যায়, আরও একটি জাত বাড়ানো যায়। খোদা।